নমস্কার বন্ধুরা, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, কলকাতা সিভিল কোড রিক্রুটমেন্ট 2025-এ রিক্রুট করতে চলেছে বহু সংখ্যক কর্মী। তাহলে আর দেরি কেন? ঝটপট তোমরা আমি যা যা বলছি সেই নোটিশ অনুযায়ী ফর্মগুলো ফিল আপ করতে থাকো এবং জমা দিয়ে তাড়াতাড়ি সাবমিট করে দাও, এবং কলকাতা সিভিল কোর্টের রিক্রুটমেন্টের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। তাহলে চলো দেখা যাক কী কী নোটিশ দিয়েছে। সিভিল কোর্ট রিক্রুটমেন্ট 30শে জানুয়ারি 2025-এ এই আর্টিকেলটি বেরিয়েছে, এবং এই আর্টিকেলটি রিলিজ করার পর অফিসিয়াল ওয়েবসাইটটি ক্যান্ডিডেট চাইলে PDF লোড করতে পারে এবং লিঙ্কটি তারা লগ ইন করে আর্টিকেলটি শেয়ার করতে পারে এবং তার সাথে ডাউনলোডও করে নিতে পারে। কলকাতা সিভিল কোর্ট তাদের অনলাইনে একটা লিঙ্ক দিয়েছে, অ্যাক্টিভেট, সেটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সেখানে ভিজিট করতে পারে অফিসিয়াল ওয়েবসাইটটিতে এবং লগ ইন করতে পারে এবং ইউজ করতে পারে তাদের যাবতীয় ডিটেলসগুলো, এবং পে করতে হবে প্রয়োজনীয় যে ফিস। তারপরে তারা সাবমিট করবে অনলাইন অ্যাপ্লিকেশন, এবং এর ফর দ্য কনভিনিয়েন্স অর্থাৎ সুবিধের জন্য ক্যান্ডিডেটসকে এখানে ওরা শেয়ার করেছে একটা অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক। কলকাতা হাইকোর্ট ঘোষণা করেছে টোটাল 129টি শূন্য পদ আছে। পোস্টটি হলো BHC ক্লার্ক, এবং 5টি শূন্য পদ আলাদা খালি আছে সেই সব মানুষদের জন্য বা সেই সব ব্যক্তিদের জন্য যারা ডিসেবিলিটি। একটি নোটিফিকেশনের মাধ্যমে সুদূর ভবিষ্যতে সেই জায়গাগুলিও পূরণ করা হবে জানা যায় এই বিজ্ঞপ্তি থেকে। অনুযায়ী ভ্যাকেন্সি কটি আছে সেটি তোমাদের জানাচ্ছি। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি ভ্যাকেন্সি 2টি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি 16টি, ডেটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সি 4টি, গ্রুপ ডি ভ্যাকেন্সি 4টি, সুমন বেলিভ ভ্যাকেন্সি 2টি, টোটাল 28টি ভ্যাকেন্সি আছে। ফর্মটি কিভাবে অ্যাপ্লাই করবে? এখানে দেখো বহু সংখ্যক কর্মীকে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হচ্ছে, যেমন ভেরিয়াস গ্রুপ সি এবং ভেরিয়াস গ্রুপ ডি। নিম্নলিখিতভাবে অবশ্যই ভালো করে পড়বে এবং স্টেপগুলি যাতে একটি নির্ভুল সঠিক পদ্ধতির মাধ্যমে ফর্মটি ফিল আপ করা যায়। এবার আসি স্টেপ 1 আছে ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তুমি অফিসিয়াল ওয়েবসাইটটায় ঢুকবে, যেমন ক্যালকাটা এখানে 3 ভাগে ভাগ করা আছে, দেখো সিটি সিভিল কোর্ট, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো https://citycivilcalcutta.dcourts.government.in/। স্টেপ 2 কি হচ্ছে? অন দ্য হোম পেজে চেক করো এবং রিক্রুটমেন্ট ইনভার্টেড কমার মধ্যে যেটা লেখা আছে সেখানে অ্যাপ্লাই করো অনলাইন লিঙ্কে এবং ক্লিক আউট করো। স্টেপ 3-তে তোমাকে একটি নতুন ওয়েব পেজে ঢোকার নির্দেশ দেবে। ক্লিক করবে এবং রেজিস্টার করবে, এবং যাবতীয় প্রয়োজনীয় তথ্য তুমি রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবে এই তথ্যগুলো পূরণ করে। এরপর আসি 4 নম্বর স্টেপে। চেক করো অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটা তুমি ঠিকঠাক পূরণ করেছো কিনা এবং কমপ্লিট করবে অ্যাপ্লিকেশন। এবার আসি 5 নম্বর এবং শেষ স্টেপ, যেটা হলো আপলোড করো প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ফিসগুলো দেবে, জমা করবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমার জমা পড়ে গেল। তোমাদের সুবিধার্থে আরেকটি টেবিল সাজিয়ে দেখিয়ে দিলাম। পোস্ট নেম বাঁদিকে, ডান দিকে ইংলিশ স্টেনোগ্রাফার ভ্যাকেন্সি কটি? 28টি। লাস্ট ডেট টু অ্যাপ্লাই হচ্ছে 16 ফেব্রুয়ারি। এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে ক্লাস 8 পাস থেকে গ্র্যাজুয়েট অবধি। এজ লিমিট 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স অবধি। এক্সাম ফিস কত? 600 থেকে 700 টাকা। সিলেকশন প্রসেসটা কিভাবে হবে? ফার্স্টে রিটেন এক্সাম হবে, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো https://citycivilcourt। কলকাতা সিভিল কোর্ট একটি অ্যাপ্লিকেশনের ফি দেওয়ার ছক শেয়ার করেছে। ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ বিভিন্ন পয়সা লাগছে, যেমন ইংলিশ স্টেনোগ্রাফার আনরিজার্ভদের জন্য 700 টাকা লাগছে, LDAদের জন্য 600 টাকা, DEOদের জন্য 600 টাকা, গ্রুপ ডিদের জন্য 500 টাকা করে লাগছে। এছাড়া আছে SC, ST এবং EWS, এদের জন্য কোনো পয়সা বা টাকা লাগছে না।
আশা করি এই ছকটি তোমাদের বুঝতে সুবিধে হবে এবং ফিস কত কী লাগবে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এরকম নিয়মিত জবের আপডেট পেতে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলটিকে একটু লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।